রাধুনী। নমস্কার, আমি লোপামুদ্রা চলে এসেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান সঙ্গে করে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী। আমাদের এই রাধুনীর হেসেলে গোটা সপ্তাহ জুড়ে চলছে ডাইনিং ডিলাইট। আর এই ডাইনিং ডিলাইটে আজ আমার এই হেসেলে যিনি এসেছেন তিনি সুদূর বাঁকুড়া থেকে অডিশন দিয়ে এখানে চলে এসেছেন, পিঙ্কি চক্রবর্তী। পিঙ্কি, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো? আমি কেমন আছি বলছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভীষণ ভালো আছি। আমি তো ভালো আছি, কিন্তু তোমাকে নতুন বিয়ের কোণের মতন দেখে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমাকে সবে বিয়ে হয়েছে? না, আমার কিন্তু 11 বছর হতে যাচ্ছে বিয়ে হওয়া। একদম বোঝা যাচ্ছে না, তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে সবে বিয়ে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব সোনার গয়না পরেছো? না, সোনা নয়, ইমিটেশন, কিন্তু আমার বান্ধবী এগুলো কালেকশন গুলো করে দিয়েছে আমাকে। ও হ্যাঁ, মানে তার পছন্দে আজকে তার পছন্দে। হ্যাঁ, তার নাম দেবযানী দাস, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ও ভীষণ, মানে সে তো ভীষণ খুশি হচ্ছে এখানে অডিশনে তুমি সিলেক্টেড হয়ে আসছো বলে। আজকে এখন বন্ধু তোমাকে দেখছে, খুব ভালো লাগছে নিশ্চয়ই তার। আচ্ছা, আমাদের ডাইনিং ডিলাইট উইক তো চলছে। হ্যাঁ, তো ডিনারে খাবার মতন যে দুটো রেসিপি আমরা শিখবো, তার মধ্যে তুমি প্রথমে কি শেখাচ্ছ? প্রথমে আমি আজকে শেখাচ্ছি বাঁকুড়া স্পেশাল রুই মাছের চাটনি। বাঁকুড়া স্পেশাল রুই মাছের চাটনি বানাতে কি কি উপকরণ লাগছে আগে সেগুলো দেখে নিই। বাঁকুড়া স্পেশাল রুই চাটনি: নুন হলুদ মাখানো রুই মাছ, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, রসুন বাটা, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, তেঁতুলের কাঠ। রান্নাটা শুরু করার আগে আমাদের যেটা ম্যান্ডেটরি সেটা হলো হাতটা স্যানিটাইজ করে নেওয়া। আজকে আয়ুষ শক্তি কিন্তু তুমি যে গিফট পাবে তার মধ্যে ফিনাইলটা দেবে, আর আয়ুষ শক্তি আমাদের প্রতিদিন রাধুনীর হেসেলকে স্যানিটাইজ করে দেয়। ও মাতা, একদম। তোমাকে এই দুটো পাত্রই লাগছে? হ্যাঁ হ্যাঁ। আর রান্নাটা কোন তেলে হবে বলো? রান্নাটা হবে সর্ষের তেলে। সর্ষের তেলে রান্না হবে। আমি তোমাকে গ্যাসটা অন করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি। এটাতে তুমি মাছটা ভাজবে তো? হ্যাঁ, এটাতে আমি মাছটা ভাজবো। ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ঠিক আছে? হ্যাঁ, আর একটু লাগবে না? আচ্ছা, আর এইটাতে তুমি চাটনিটা বানাবে? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়িতে রাধুনীর হেসেলটা সামলায় কি? মানে তোমাদের বাড়িতে রাধুনীকে তুমি না তোমার শাশুড়ি? আমি হচ্ছে, শাশুড়ির বয়স হয়েছে, অতটা পারে না, সহযোগিতা করে। হ্যাঁ। আচ্ছা, এটা অল্প তেল তো? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আর আমার একটা 7 বছরের ছেলে। সেও হচ্ছে খুব রাঁধুনির ফ্যান, সব সময়। 7 বছরের ছেলে রাঁধুনির ফ্যান? হ্যাঁ, আমার ছেলে না অনেক, মানে নন ফায়ারিং কুকিং এ অনেক প্রাইজও পেয়েছে। মায়ের দেখা দেখি রান্না করতে খুব ভালোবাসে। হ্যাঁ, 7 বছরের ছেলে রান্না করে? হ্যাঁ, নন ফায়ারিং কুকিং। ও হ্যাঁ, তাহলে আগামী দিনে আমাদের এই রাঁধুনির হেসেলে কিন্তু তোমার ছেলে, মানে আমাদের একজন খুদে রাঁধুনিকে পেতে চলেছে। আহ্নিক চক্রবর্তী। আচ্ছা, আহ্নিক? আহ্নিক মানে যে আমাদের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, টপ টপ আহ্নিক। আচ্ছা, আমার বিয়ের 2.5 বছর বড় আমার ছেলে। আচ্ছা, খুব ভালো থাকুক আহ্নিক। আর আহ্নিকের গুণের কথা তো শুনলাম, আশা করি ভবিষ্যতে সেদিকটাও আরো ফ্লারিশ করবে। আচ্ছা, তেলটা গরম হচ্ছে, তুমি মাছগুলো ছেড়ে দাও। আচ্ছা। তুমি কি বিয়ের আগে থেকেই রান্না পারতে? না, বিয়ের আগে থেকে পারতাম না। আমার না ছোটবেলায় মা মারা গেছে। হ্যাঁ, আমার বাবা কখনো 1 গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খেতে দেয়নি। এক মেয়ে? না, আমার দাদাও আছে। আচ্ছা। তো বাবা একদিকে হচ্ছে চাকরিও সামলেছেন, তো অপর দিকে আমাদেরকেও সামলেছেন, রান্না করেছেন, অফিসও করেছেন, আবার টিউশনিও নিয়ে গেছেন। হ্যাঁ, ভীষণ কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তারপর তোমার কত বছর বয়স তখন যখন তুমি মাকে হারিয়েছো? তখন আমি ক্লাস 5-এ পড়ি। যে সময়টা মেয়েদের বড় হওয়ার সময়, বয়স সন্ধিকাল, মাকে খুব দরকার হয় সেই সময়টাতে। কিন্তু বাবা সেই অভাবটা না আমাদেরকে বুঝতে দেয়। বাবা ভীষণ ভাবে হচ্ছে কোনোদিন, মানে আমাদের সামনে। তোমার বাবাই তোমার মা? একদম।
মানে বাবা ঠিক আছে, তুমি তো তোমার এখন নতুন বাড়িতে মানে 11 বছর ধরে যেখানে রয়েছে সেখানে তো মা পেয়ে গেছো। হ্যাঁ হচ্ছে পেয়েছি, কিন্তু হ্যাঁ মায়ের অভাব কোনোদিনই পূরণ করা যায় না, কখনো পূরণ করা যায় না। বাবাও হচ্ছে একজন রাঁধুনির কিন্তু ফ্যান। প্রতিদিন মানে দুপুর 1:30টার সময় বাবা বসে যায় একদম টিভিতে, ভীষণ। তার মানে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, আমি এখান থেকে কাকুকে নমস্কার জানাচ্ছি। খুব ভালো লাগলো যে আপনি রাঁধুনি নিয়মিত দর্শক, আমাদের এইভাবেই উৎসাহ দেবেন। নাও তোমার খুন্তি ধরে নাও। হ্যাঁ, আমরা আসলে মাছের টক যখন খাই তখন মূলত ওই মুড়ো লেজা দিয়েই টক খেয়ে অভ্যস্ত, কিন্তু গোটা মাছের হ্যাঁ গোটা মাছের টক মানে এটাই তো একটা মানে মেন কোর্সের আইটেম। হ্যাঁ মেন কোর্সে হচ্ছে এতে খুব টেস্টি হয় এটা। আচ্ছা এইটা তাহলে শুরু করে দেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, আমি তোমার মাছটা ভেজে দিতে সাহায্য করছি, তোমাকে এইটা কাটকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি টকের বিষয়টা প্রিপারেশনটা আমি করতে থাকি। গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়া হলো। হ্যাঁ, এরপর এতে কি দেবে? এরপর আমি এতে একটু দেব হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো, তার সঙ্গে কি লঙ্কা গুঁড়ো পড়বে? হ্যাঁ লঙ্কা গুঁড়োটা না একটু পরে দেবো, টমেটোটা ভাজার পর। টমেটো ভাজার পর লঙ্কা গুঁড়ো। হ্যাঁ। আচ্ছা তাহলে হলুদের পর কি দিচ্ছ? আমি হলুদের পর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তোমরা বেড়াতে যাও? হ্যাঁ বেড়াতে যাওয়া হয়, তাই এই এখন সেই সিচুয়েশনটার জন্য না যাওয়া হয়নি। আমরা বেশি বাইক ট্যুর করতে ভালোবাসি, কাছাকাছি বাঁকুড়ার জায়গা। কোরল পাহাড় আমার ছেলের খুব প্রিয়, ও নিজেই ওই পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠবে, বাবা মা পিছনে থাকবে। তো এই 2 বছর ছেলে তো খুব মন খারাপ, যেতে পারেনি। তারপর মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার ব্লাড কমে গিয়েছিল। কেন? এই হচ্ছে ওনারা সেটা কিছু ধরতে পারেনি, ব্লাডটা কমে গিয়েছিল। অ্যানিমিক টেন্ডেন্সি। হ্যাঁ অ্যানিমিক টেন্ডেন্সি। তো তখন তোমরা তো বাঁকুড়ায় থাকো, যখন মানে টাটকা শাকসবজি হ্যাঁ খাই, কুলেখাড়ার রস খাই। হ্যাঁ এটাই বলছি, কুলেখাড়ার রস খেলে তো খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা কিন্তু তাও সেটা ঠিক হয়নি। তো আমি শুধু চেন্নাইয়ে হচ্ছে এতেও আমার বাবার অবদান আছে। বাবা ওই ছেলেকে আমার 2 সপ্তাহ রেখেছিল। আজকেও যে এসছি না, ছেলেকে বাবার কাছে রেখে দিয়ে এসছি। কি পড়বে এতে? এরপর এতে পড়বে রসুন বাটা। হ্যাঁ রসুন বাটা। আমি কিন্তু প্রথম দেখছি যে মাছের টক হচ্ছে এবং তাতে রসুন বাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, লঙ্কা 5 ফোড়ন তো টকেতে দিয়ে। হ্যাঁ আমাদের এটা না বাঁকুড়ার হচ্ছে চলন না, এই টকটার সাথে একটু রসুন বাটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। আসলে আমাদের মানে আঞ্চলিক এই সমস্ত রান্নাগুলো বাংলার কিন্তু ঐতিহ্য, মানে এত ভ্যারাইটিস আছে আমাদের রান্নার সম্ভারে, সেগুলো সত্যি আমরা হয়তো সবটা জানি না। আর এরকম তোমাদের সঙ্গে না দেখা হলে হয়তো সবটা জানতেও পারতাম না। তুমি কি তোমার ওই মানে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারো? পারি মোটামুটি। আচ্ছা আমি কিন্তু বাঁকুড়া ভাষার কবিতা করেছি। তাই? হ্যাঁ বুঝে ও বাবু মশাইরা সেই গ্রাম থেকে ধুলা মাটি ঘষতে ঘষতে তোমাদের কাছে এসেছি গো। কি শাক শিক্ষান শহর বানিয়েছেন গো বাবুরা, রোদ পড়লে রসনা লাগলে মনে হয় একখান রূপা তৈরি লম্বা খোলস। খুব বাঁকুড়া ভাষা। হ্যাঁ তো এটা শুনে আমি বলতে চাই, আমি বাঁকুড়ার বিটি ছিলাম বঠি। একদম বাঁকুড়ার বিটি। কথাটা না বললে আমার বন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ এবার কি পড়বে? এরপর হচ্ছে লবণটা দিয়ে দেব। আচ্ছা লবণটা দিয়ে তো আমি একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা দিই। হ্যাঁ এবার কি হবে জিনিসটা মানে ঘেটে নিয়ে মানে কাপ তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ কাপ তৈরি হবে, পুরো মাছটার গায়ে না লাগা লাগা হবে। আচ্ছা মানে টকের যে ঝোল মতো না সেটা হবে না, পুরো গ্রেভি। হ্যাঁ আচ্ছা চিনি দিতে হবে। হ্যাঁ আচ্ছা আগে কাঁচা লঙ্কা। হ্যাঁ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা এবার তেঁতুলের কাজ। হ্যাঁ কারণ এটা আচ্ছা এইটা যখন ঘন হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন তার ভেতরে মাছটা দিতে হবে। মানে এটা ঘন হওয়ার পর জল দিতে হবে তো?
হ্যাঁ, ঘন হওয়ার পর একটু জল দিতে হবে। হ্যাঁ, তার মধ্যে আমি তোমার তেঁতুলের বাটিটাতেই জলটা দিচ্ছি। এর মধ্যে ভাজা মাছগুলো ফুটে ওঠার পর দিতে হবে। হ্যাঁ, দিয়ে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলে আমাদের রান্নাটা হয়ে যাবে। নামানোর পর কি কিছু দিতে হবে এতে? হ্যাঁ, নামানোর পর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দেবো। চেরা কাঁচা লঙ্কাটা নামানোর পর দিতে হবে। আর তুমি সর্ষের তেল বলছিলে লাগবে, ওটা কি লাস্টে একটু দিয়ে? হ্যাঁ, ওটা তাহলেই মাছের এই টকটা কিন্তু তৈরি হয়ে যাবে। টকটা তৈরি হয়ে গেছে, তার মধ্যে মাছ পড়ছে। এবার একটু চাপা দিয়ে রাখলে রান্নাটা কমপ্লিট। আমরা তাহলে এটা চাপা দিয়ে দেবো এবং পরের রান্নায় চলে যাব। এই টকটা আমরা আমানি ভাতের সঙ্গে খাবো, তাই তো? হ্যাঁ, বেশ। আর তোমার পরবর্তী আইটেমটার নাম কি? কুলকুল এগ কারি। তাহলে দেখে নি কি কি উপকরণ লাগছে কুলকুল এগ কারি বানাতে। কুলকুল এগ কারি: সাদা তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, নুন, চিনি, সেদ্ধ করে রাখা ডিম, ধনেপাতা। জেলে দিলাম গ্যাসটা। এবার তুমি বলো এতে। এরপর সাদা তেল লাগবে। সাদা তেল লাগবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। বলো কতটা তেল দিতে হবে? ব্যাস, আর দিতে হবে না। আচ্ছা, বাড়িতে তুমি কি তেল ব্যবহার করো রান্নার সময়? বাড়িতে এই তেলটা ব্যবহার করি না, কিন্তু আমি ভবিষ্যতে অবশ্যই ব্যবহার করবো এই তেল। তার কারণ ইমিউনিটি বুস্টার এই তেলটা, যেটা এই সময় দাঁড়িয়ে রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, মানে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। আচ্ছা, এটা তেল গরম হলে আমরা কি করব বলো? এরপর আমরা গোটা জিরেটা দিয়ে দেব। আচ্ছা, ফোড়নে যাবে গোটা জিরে এবং তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর এটা কি ঝাল ঝাল আইটেম? হ্যাঁ, ঝাল হচ্ছে একটু ঝাল, মানে কাঁচা লঙ্কাও দিচ্ছি, গুঁড়ো লঙ্কাও রয়েছে। হ্যাঁ, বাঁকুড়ার মানুষরা ঝাল খায়। হ্যাঁ, কিন্তু ঝাল খেলেও আমার মনে হচ্ছে মানে ওদের জিভ দিয়ে বোধহয় ঝালটা বেরোয় না, খুব মিষ্টি মিষ্টি বেরোয়, খুব মিষ্টি করে সবাইতেই হ্যাঁ হ্যাঁ এরকম করছে। আমি প্রচন্ড ঝাল খেতে ভালোবাসি। ফুচকা তো হচ্ছে মানে একদিকে চোখ দিয়ে জলও পড়ে, আবার মানে লঙ্কাও হচ্ছে দিতে বলে যায়, এরকম ঝাল খাই। আর এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? আমার বান্ধবী। ও হ্যাঁ, ওই দিয়েছিল বলে না? হ্যাঁ, দেবজানিয়ে দিয়েছে। আচ্ছা, আমাকে এই শাড়িটা দিয়েছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও যদি এরকম রাধুনির কালেকশন পেতে চাও, প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে চলে যেতে হবে, সেখান থেকে রাধুনি কালেকশন ছাড়া আরো অনেক রকম শাড়ি পাবে। আচ্ছা, এবার কি বাটনা দেবে বলো? কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা পড়লো। তারপর কি দেবে? তারপরে এরপর আমি ধনেপাতা বাটাটা দেব। ধনেপাতা। হ্যাঁ, এরপর পুদিনা পাতা বাটাটা দিচ্ছি। পুদিনা পাতা। হ্যাঁ, পেটটা যাতে ঠান্ডা। ছেলে রোদে গরমে স্কুলের পাতা, পুদিনা গন্ধটা কি সুন্দর না? হ্যাঁ, আসলে কি ছেলে রোদে গরমে স্কুল থেকে 12টার সময় নামে, আবার হাজবেন্ডও যায় অনেকটা দূর বাইক নিয়ে। আমাকে এইগুলোর কথা ভেবে রেখে না একটু মানে ঠান্ডা থাকে, তার জন্যে। এটা কিন্তু খুব ভালো, মানে পরিবারের লোকজনের কথা মাথায় রেখে রান্না বান্না করা, তাদের পছন্দটাও যেমন মাথায় রাখছো, তাদের স্বাস্থ্যের কথাটাও তুমি বিচার করছো। এরপর আমরা টমেটো বাটাটা দেব। টমেটো বাটা। হ্যাঁ, মানে লাল সবুজ সব রং মিশছে এর মধ্যে। টমেটো বাটা পড়লো, আর কি পড়ছে? হ্যাঁ, এরপর আদা বাটা দিচ্ছি। নিজের জন্য সময় পাও সারাদিনের সংসার সামলে? না, সারাদিন ওই ছেলের বিষয়ে চলে যায়। তাও মানে আমার এই যেহেতু আমি রান্নাকে খুব ভালোবাসি না, আমি বিভিন্ন গ্রুপের সাথে আছি, বিভিন্ন গ্রুপে লাইভও করেছি। তাছাড়া আমার ওয়েবসাইটে 117টা রেসিপিও আছে। ও, মানে রান্নাটা তোমার প্যাশন? হ্যাঁ, রান্নাটা খুব ভালোবাসি। প্রত্যেকের জীবনের একটা অ্যাম্বিশন থাকা উচিত, জানো তো, যে আমি, আর নিজেকে জাজ করতে হবে যে আমি কোনটা পারি, আমার কোনটা ভালো লাগে। মানে অন্যের দ্বারা চালিত না হয়ে নিজের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যদি কেউ এগোয়, জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। এই ঝালের ব্যাপারটা তো নিজেদের হাতে। হ্যাঁ। আচ্ছা, এবার কি পড়বে? এরপর পড়বে আমাদের টক দই। টক দই দিয়ে দাও।
আচ্ছা এবার কি ডিম পড়বে? না, এরপর একটু হচ্ছে। আচ্ছা নুনটা আগে দিয়ে দেবো। হ্যাঁ, আমি না হাত দিয়ে দিচ্ছি, তাতে ভালোবাসার ছোঁয়াটা বেশি থাকে। ভালোবাসার ছোঁয়া, হাতে 5টা আঙুলে 5টা স্বাদ মিশে যাবে এতে। চিনি দিয়ে রান্নাটা ব্যালেন্স করবো। হ্যাঁ, দিয়ে দাও। এবার এই যে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে কষাটা হয়ে গেছে। হ্যাঁ, কষাটা। এবার ডিমটা পড়বে, সেদ্ধ করা ডিম। গোটা গোটাই দেবে তো? হ্যাঁ, গোটা গোটাই দেবো। দিয়ে দাও। আচ্ছা ডিমগুলো দেওয়া হয়ে গেল। এবার তাহলে তুমি একটু শুধুমাত্র ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করবে তো? তাহলে তুমি ফর্ক দিয়ে এটা একটু ফুটো করে নাও। আমরা শিখে নিয়েছি বাঁকুড়া স্পেশাল রুই মাছের চাটনি আর কুল কুল এগ কারি। সেগুলো তো এবার টেস্ট করতে হবে। আমি তো দেখছি আমানিও রয়েছে সামনে, আমরা তো টেস্ট করব। তোমরা একটু তার আগে রেসিপি দুটো চোখ বুলিয়ে নাও। বাঁকুড়া স্পেশাল রুই চাটনি। নুন হলুদ মাখানো রুই মাছ, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, রসুন বাটা, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, তেঁতুলের কাত। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। এরপর আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে হলুদ গুঁড়ো, টমেটো কুচি, রসুন বাটা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, তেঁতুলের কাত, জল দিয়ে কষিয়ে ভেজে রাখা মাছ, চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি বাঁকুড়া স্পেশাল রুই চাটনি। কুল কুল এগ কারি। সাদা তেল, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, নুন, চিনি, সেদ্ধ করে রাখা ডিম, ধনেপাতা। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, নুন, চিনি দিয়ে কষিয়ে সেদ্ধ করে রাখা ডিম দিতে হবে। সব শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন কুল কুল এগ কারি। আগে খেয়ে দেখো কেমন। হ্যাঁ, তোমাকে তো খেতে হবে। হ্যাঁ অবশ্যই। আমি নিজে পিঙ্কিকে পরিবেশন করলাম। অবশ্যই। এগ কারিতে পুদিনা পাতা, ধনেপাতা সব মিলেমিশে জম্পেশ একটা টেস্ট হয়েছে। এবার আমি টকটা দেখবো, যেটা আমার কাছে একেবারে অভিনব একটা ব্যাপার। কি ভালো লাগছে চাটনিটা, দারুণ খেতে। এটা ভাতের শেষে আমি জমিয়ে খাবো। ভালো লেগেছে? ওরা আমানি দিয়ে খায়, আমার তো শুধুই খুব ভালো লাগছে। তুমি যে এত সুন্দর সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলে, তার জন্য আকাশ সাথে রাঁধুনি পরিবারের পক্ষ থেকে তুমি কি কি গিফট পাচ্ছ সেগুলো দেখো। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফেকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা এই যে সুন্দর সময়টা কাটালাম সেটাকে একটু ফ্রেম বন্দি করে রাখবো, তার জন্য এদিকে তাকাও ছবি। এবার দেখে নেবো রাঁধুনিতে আজ নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। ধনেপাতায় থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতে বেশ উপকারী। আরো উপহার আছে তোমার জন্য, পিঠে বিলাসীর ফুড ভাউচার। কলকাতায় যখন আসবে তখন পরিবারের লোকজনকে নিয়ে পিঠে বিলাসীতে দারুণ দারুণ রেসিপি ট্রাই করতে পারো। নোলেন গুড়ের রেসিপি পাওয়া যায় সারা বছর এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করতে পেরে, এত সুন্দর সুন্দর দুটো রান্না শিখতে পেরে। দেখো, মাছ ডিম তো রেগুলার মানুষ বাড়ির খাবারের সঙ্গে খেয়ে থাকে, কিন্তু তার মধ্যে একটু এদিক ওদিক করে রান্নার ভ্যারাইটি, এক একটা অঞ্চলের এক এক রকম স্পেশাল রান্না, এগুলো যে তোমার কাছ থেকে শিখতে পারলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো আজকে এখানে? ভীষণ ভীষণ, আসতে পেরে ভীষণ ভালো লাগলো। বহু প্রতীক্ষার অবসান হয়ে এসেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আকাশ আটকে। আর অবশ্যই তোমার সাথে কাটাতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো।
নিজের প্রতিভাটা সবার সামনে মেলে ধরতে পারো। তার জন্য একমাত্র অডিশন দিয়েই এই রাঁধুনির হেসেলে আসতে হবে। অডিশন কোথায়, কখন, কিভাবে হচ্ছে সেটা জানতে চোখ রাখতে হবে রাঁধুনির ফেসবুক পেজে রাঁধুনি-আকাশ। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় আমাদের সঙ্গে দেখা করতে ভুলবে না। কোথায়? আকাশের পর্দায় রাঁধুনিতে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।